This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত সোমবার ওয়াক অফ বিক্ষোভে উত্তাল হয়েছিল। মাঝে 4 দিনের ব্যবধান। শনিবার আবারও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে জীবনতলায় আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার সময় তার উপর হামলা চলে। আসুন দেখি বিস্তারিত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ সহ একাধিক জায়গা। শাসক বিরোধী সংঘাতে অশান্তির পারদ আরও চড়ছে। ওয়াকফ বিক্ষোভে সোমবার অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ, ভাঙচুর, আগুন। এই আবহে ফের ভাঙড়ে অশান্তি। তৃণমূল পার্টি অফিসে আগুন, ভাঙচুর তাণ্ডব। ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচায় মোতায়েন কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে চকমরিচা তেঁতুলতলা ঘাট এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভাঙচুরের পর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরা এই ভাঙচুর করে আগুন ধরিয়েছে। বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ শাসক দলের। এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিকবার তাদেরকে খুঁজছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী, এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। যদিও আইএসএফ হামলার অভিযোগ অস্বীকার করে। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফ এর নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে। এটা তো পুরাতন গল্প। এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন। এটা সুপরিকল্পিত আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। কবে ভয় কাটিয়ে শান্ত হবে ভাঙড়? কলকাতা পুলিশের আওতায় এলেও শান্তি ফিরছে কোথায়? দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা। জীবনতলার নারায়ণপুরে আক্রান্ত তৃণমূল যুব সহসভাপতি। যুব সহসভাপতি ও পঞ্চায়েত সদস্য আজিজুল লস্কর ও তার সঙ্গীকে মারধর করা হয় বলে অভিযোগ। রবিবার সোনপুরে শওকত মোল্লার জনসভা। তার প্রস্তুতি বৈঠক সেরে কাজ দেখে বাড়ি ফেরার পথ আটকে হামলা হয় বলে অভিযোগ। মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোষের মুখে নাকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। হিরোইন ব্যবসায়ীরা আছেন যারা নারায়ণপুর অঞ্চলের হাজার হাজার যুবক গুন্ডা বাহিনী পুষে রেখেছে, তাদের বিরুদ্ধে কথা বললে মারবে। আজিজুল লস্কর আমাদের অঞ্চলের যুব সহসভাপতি এবং পঞ্চায়েত মেম্বার, বারবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেই তো মারটা খাচ্ছে। প্রশাসন, কোর্ট, জজ সব কিনে নেবে। ওরা বলছে স্মাগলার, মানে পাতা ডিলিয়ার, যারা হিরোইন বিক্রি করে। ওদের এত টাকা হয়ে গেছে, ওরা বলতে চাইছে আমরা মারবো, যাবো, জামিন হবে। আহতদের ঘটিয়ারি শরীফ স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে ভর্তি করা হয়, তারপর তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।